দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগা বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আইনের ফাঁক দিয়ে বের হয়ে অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? শত্রুর গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে, তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিচ্ছে। বাবুল, সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 না, টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকায় দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স। নাওয়া, এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো মা কয় টাকায় রক্তের গন্ধ। দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আমার কি দোষ? তুই মানুষ খুন করেছিস। পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে। সবার ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোন মানুষ আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখে আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন্ডে ডাইকে এনে খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মা গো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে। খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা। সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না। শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আনতে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা। বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরে বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না? কেন? পাগলামি করো না তো বাবা। আমার মতো কুখ্যাত খুনের মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে, সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে।
নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তোর চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা আজ দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরির ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। Shut up! এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস, কিন্তু কাম দেখিস নি। আমি তোর লাশ ফেলে দেবো। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি! কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই দুই পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। এই তুই কেডা? কি চাই? মাল নামা। মাল লই আইছে। কারে খুন করতে হইব? নাম কি? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ, হুম। মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন? চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর সাইরা পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। Oh, you swine! আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে। সাবাস। হ্যাঁ, গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোনো জ্ঞানজাম টামজাম হয়েছে? না। ও পিন্টু ভাই, যাও তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়িটারে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি। ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। ওই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেবো না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। এই! সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার সেরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই পিন্টু ভাই, টাকা দাও। কি কস? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছিস তাই শোনো। তুই কোন সময় কি কস কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিতে আছে। হয় ধর। আরে দাও না তাড়াতাড়ি। ওঠ। যে হারামজাদা নামানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়া বড় বড় গুলি ঢোকাই দেবো কিন্তু আমি। না খাও।
এই শালা রে রুম থেকে বাই করে দে। আছে আমার টাকাটা ওই হালার বই ল তোর মাল জাপট যা। ঘটনাটা কি খুললা ক তুই ওই মাইয়াটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরোলো না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে তুমি হান্দায় গেছো। ইরিট পিরিট তোমার দিয়ে হইব না, তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের সহিত এই, এদিকে আয়, এদিকে আয়। আয়। বিয়া করবি? তুই যারে বিয়া করতে আইছস ওই আশারে আমার ভাই ভালোবাসে। বাচ্চা থাকতে চাইলে ভাগ, আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। এই চলো সবাই, চলো চলো চলো। তোমার ভাই বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ওই